আঙ্গগোলা নোয়াখালী বলো বলো নোয়াখালী চাই চাই নোয়াখালী বিবেক চাই নোয়াখালী বিবেক চাই নোয়াখালী এক দফা নোয়াখালী এক দাবি নোয়াখালী আমরা চাই নোয়াখালী বিবেক চাই। আমরা আজকে যে জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি, আমাদের দাবি ছিল একটাই, যে সেটা হচ্ছে যে আমরা নোয়াখালী বিভাগ চাই। আর সেই দাবিতে আমরা সম্মিলিত নোয়াখালীবাসী যারা আছি, আমরা নোয়াখালীর সর্বস্তর সাধারণ জনতা, নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের সবাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে সকল শ্রেণী পেশার মানুষ হচ্ছে যে এখানে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। রাষ্ট্রীয় ব্যয় বাড়বে ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয় যে আয়টা হয় সেটা তো আপনাকে হিসেব করতে হবে। নোয়াখালী অঞ্চল থেকে রাষ্ট্রীয়ভাবে যে আয়টা হয় সেই আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণটা খুবই কম হবে, কারণ বৃহত্তর নোয়াখালীর মানুষ এতটাই তারা হচ্ছে সচ্ছল যে তাদের থেকে সরকার যে আয়টা পায় সেই আয়টা কিন্তু বাংলাদেশের রাজস্ব খাতে একটা বড় একটা সাপোর্ট দেয়। তার ছেড়ে বড় কথা হচ্ছে যে বৃহত্তর নোয়াখালীর প্রায় 7 লক্ষ রেমিটেন্স যোদ্ধা রয়েছে, যারা এই গভর্নমেন্টকে রেমিটেন্সের অর্থ দিয়ে তারা সহায়তা করে। জাতীয় রাজস্ব বোর্ডে যারা বিশাল একটা অবদান রাখে। কৃষিখাতে নোয়াখালী অঞ্চলটা যেন আপনি খুবই সমৃদ্ধ, তারা সে জায়গা থেকে অনেক অবদান রাখে, এবং মৎস্য এবং সামুদ্রিক অঞ্চল থেকেও কিন্তু নোয়াখালী অনেক বেশি সচ্ছল। সে জায়গা থেকে আমরা বলতে চাই, সরকার যে ব্যয়টা করবে সরকারকে বুঝতে হবে যে আয়টা কোত্থেকে আসতেছে। নোয়াখালী অঞ্চলের আয় দিয়েই কিন্তু নোয়াখালী অঞ্চলের সরকার যে দপ্তরগুলো প্রতিষ্ঠা করবে সেগুলো ব্যয় নির্বাহ করা খুবই সম্ভব হবে। আমার নাম হচ্ছে মেহেদী হাসান সীমান্ত, আমি পড়াশোনা করি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর আমি সেখান থেকেই নোয়াখালী বিভাগের দাবিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। আমরা নোয়াখালীতেও আন্দোলন করেছি এবং আমরা চৌমুহনী চৌরাস্তা ও ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আগামী দিনেও আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সবাই রাজপথে থাকার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছি। আমি নোয়াখালী বিভাগের দাবি নিয়ে এখানে এসেছি। আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আমার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। নোয়াখালী যেহেতু একটা উন্নত উপজেলা, উন্নত অবকাঠামো এখানে আছে, পর্যাপ্ত জায়গা আছে। এখানে বিভাগীয় অফিসগুলো স্থাপন করার জন্য যেই জায়গার দরকার সব কিছুই এখানে আছে, অতএব কোনো সমস্যা হবে না। যতগুলো অফিসে স্থাপন হোক, কোনো জায়গার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।